বিএনপির আন্দোলন এখন হতাশার চাদরে ঢাকা পড়ে গেছে। নেতাকর্মীদের মধ্যে হতাশা, আর এই হতাশা এখন সংক্রমিত হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা স্থায়ী কমিটিতে। স্থায়ী কমিটির নেতারা এখন নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন এবং হতাশায় তারা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি আরবে যাচ্ছেন উমরা পালন করতে। তিনি দুদিন আগেই ১ মে জনসভায় সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন মে দিবসের জনসভায়। আর সেই ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে তিনি সৌদি আরবে চলে গেলেন। দলের মূল চালিকা শক্তি যখন বিদেশে চলে যান, তখন দলে এক ধরনের অনিশ্চয়তা এবং হতাশা তৈরি হয়। এটাই স্বাভাবিক। বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে, তারা স্বীকার করেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন মানসিকভাবে দলের নেতৃত্ব এগিয়ে নিতে প্রস্তুত নন। তিনি বারবার নেতাকর্মীদের কাছে বলছেন, আমি থাকতে চাচ্ছি না, আমাকে জোর করে রাখা হচ্ছে। অনীহা সত্ত্বেও বিকল্প কোনো মহাসচিব না করার কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখনও রাখা হয়েছে। আর তিনি দলে যতটা না সময় দিচ্ছেন, তার চেয়ে বেশি সময় দিচ্ছেন নিজের ব্যক্তিগত বিষয়ে। বিএনপির বিভিন্ন নেতা মনে করেন যে আন্দোলনের ব্যর্থতা এবং ভুল নেতৃত্ব, তারেক জিয়ার বাড়াবাড়ি ইত্যাদি কারণে মির্জা ফখরুল ইসলাম হতাশ, এবং এ কারণেই তিনি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। নির্বাচনের আগেও ২৮ অক্টোবরের আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেভাবে সরব এবং সক্রিয় দেখা গিয়েছিল, এখন তার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না, এবং এটি বিএনপির মধ্যে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী। কারাগার থেকে বের হওয়ার পরে আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনেকটা নিষ্ক্রিয় দেখা গেছে। বিভিন্ন দূতাবাসের অনুষ্ঠানে যোগদান ছাড়া, আনুষ্ঠানিক বিভিন্ন কর্মসূচি ছাড়া তাকে খুব একটা দেখা যায়নি। তবে সম্প্রতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে চলে গেছেন। বিভিন্ন সূত্র বলছে যে তিনি দলের কার্যক্রমে বিরক্ত, হতাশ। এ কারণে তিনি তার সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। তিনি কারাগার থেকে বেরোনোর পর খুব একটা সক্রিয় ছিলেন না। নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত। কিন্তু এ সময় নজরুল ইসলাম খানকেও খুব একটা পাদপ্রদীপে দেখা যাচ্ছে না। বিভিন্ন কর্মসূচিতেও তিনি থাকছেন না। নজরুল ইসলাম খান অবশ্য বলছেন, শারীরিকভাবে তিনি অসুস্থ, যতটুকু তার পক্ষে সম্ভব ততটুকু চেষ্টা করছেন। কিন্তু বিএনপির নেতারাই বলছেন, নজরুল ইসলাম খানকে তারা অতীতে যে অবস্থায় দেখেছেন, তার ধারে কাছেও এখন তিনি নেই। মির্জা আব্বাস। মির্জা আব্বাস বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা এবং ঢাকা মহানগরীর অন্যতম চালিকা শক্তি মনে করা হয় তাকে। কিন্তু মির্জা আব্বাসও এখন নিষ্ক্রিয়। কারাগার থেকে বেরোনোর পর তার কর্মসূচি তিনি সীমিত করেছেন। এখন দলের কার্যক্রমে তাকে উদ্যোগী দেখা যায় না। উদ্যোগ নিয়ে তিনি কোনো কিছু করেনও না। দলের যে সমস্ত কর্মসূচিগুলো ঘোষিত হয়, সেখানে রুটিন উপস্থিতির মাধ্যমে তিনি তার দায়িত্ব সম্পন্ন করেন। গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির আর একজন সদস্য। কিছুদিন আগ পর্যন্ত তাকে অত্যন্ত সরব দেখা গিয়েছিল, কিন্তু এখন তিনি আস্তে আস্তে যেন পর্দার আড়ালে চলে যাচ্ছেন। তাকে কোনো আগ বাড়িয়ে কর্মসূচি পালনের জন্য দেখা যাচ্ছে না। কোনো বিবৃতি দিতেও তিনি আগ্রহী নন। এ ধরনের হতাশা থেকে তিনি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। স্থায়ী কমিটির ৫ জন সদস্য অনুপস্থিত, আর ৫ জনের অবস্থা এরকম। কয়েকজন একেবারেই অসুস্থ। এই অবস্থায় বিএনপি এখন স্থায়ী কমিটি শূন্য হয়ে পড়ছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।